মনে রাখবেন, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতেন, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান যদি আপনার থাকতো, তাহলে আপনার হাতে কালো ধাগা এখন থাকতো না। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতেন, তাহলে আপনার স্ত্রীর গলাতে এখন পর্যন্ত তাবিজ থাকতো না। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতেন, তাহলে আপনার ওই যে আজকে ওই বাচ্চা ছেলেটার বয়স 6 মাস, ওই বাচ্চা ছেলেটার মাজাতে কালো ধাগা থাকতো না। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতেন, তাহলে আপনি এবং আপনার স্ত্রী মিলে ওই মাজারে গিয়ে সিজদা করতেন না। আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝেনই না। আরে তারা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যারা হলো আবু জাহেল, আবু লাহাব, তারা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। কেন? তারা আরবি মানুষ, তারা আরবের মানুষ, তারা আরবি ভালো বোঝে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ নাই, তখন আবু জাহেলের বড় বড় কাফেররা বলল, আরে আশ্চর্য ব্যাপার, আরে খ্রিস্টান ইহুদিরা তো অন্তত 3 জন আল্লাহ মানে, আর মোহাম্মদ বলছে 3 জনও নয়, একটাই আল্লাহ, তাও নাকি আমার সপ্তম আকাশে থাকে। এ কি যেমন তেমন কথা? মোহাম্মদকে হত্যা করতে হবে, নইলে মোহাম্মদকে আরব থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। এই 3টা কাজের মধ্যে যে কোনো একটা করতে হবে। আবু জাহেল, আবু লাহাব বলছে, আরে যেমন তেমন কথা, 360টা মাবুদকে, 360টা আল্লাহকে মোহাম্মদ একটা আল্লাহ বানিয়ে দিল, এটা কি যেমন তেমন কথা? তারা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, লা ইলাহা